আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি একদিন আম্মা জান আয়েশার সামনে বসে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার জন্য একটু দোয়া করুন। রাসূল তার জন্য দোয়া করছেন, ও আল্লাহ, আমার আয়েশার আগের জীবনের গুনাহ মাফ করে দাও, পরের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তুমি তোমার রহমতের বাহু তার জন্য বিছিয়ে দাও। আমার আয়েশাকে তুমি আল্লাহ তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে দাও। এমন করে দোয়া করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল বলছেন, আয়েশা, তুমি এমন করে হাসো কেন হুজুর? আপনি আমার জন্য যে দোয়াটা করলেন, এই দোয়া শোনার পরে কি আর কষ্ট থাকে নাকি? রাসূল বলছেন, আয়েশা, এই দোয়া শুধু তোমার জন্য করি না, সেম এই দোয়াটা আমার গোটা উম্মতের জন্য করি। যেরকম সুবহানাল্লাহ, গোটা উম্মতের জন্য করি। সাহাবে কেরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি দিয়েছেন। কেন? আমি যতগুলো কারণ আমি খুঁজে পেয়েছি, এর মধ্যে এক নাম্বার কারণ হলো রিয়ালি সকল সাহাবীরা তাদের জীবনের চাইতে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছে। আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। একজন সাহাবী নবীর কবরে নামলেন, হাতের আংটিটা কবরের মাটিতে ফেলে দিলেন, ফেলে দিয়ে আবার উঠে আসলেন। যখন তাকে সময়িত করে সব উঠে আসে, তখন তিনি বললেন, শোনো ভাই, আমার আংটিটা কবরে পড়ে গেছে, আংটি পড়ে গেছে। ওই অজুহাতে রাসূলকে দেখার জন্য আবার তিনি নামলেন। কি মহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। আমার ভাইয়েরা, আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। ওই যে মদিনা ছাড়লেন, কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর পর্যন্ত মদিনার চেহারা তিনি দেখতে পান নাই। 6 বছর আসেন নাই তিনি। আসতেই তিনি পারেন নাই। তার মনটা সায় দেয় না, হারে নবী শূন্য মদিনা আমি যাব কেমনে? মদিনা ছেড়ে তিনি অন্য শহরে চলে গেছেন। 6 বছর পর তিনি যখন মদিনায় চলে আসলেন, সব সাহাবীরা তাকে জোর করে ধরল আর বলল, ও আমাদের বেলাল, তোমার মধুর কণ্ঠের আজান আমরা অনেকদিন যাবৎ শুনি না, তুমি একটু আজান শোনাও। আমার নবীর এই প্রিয় সাহাবী, মাজলুম সাহাবী, নির্যাতিত সাহাবী, এত নির্যাতন তিনি সহ্য করেছেন। রাসূল মাঝে মাঝে বলতেন, ও সাহাবীরা, আমার বেলালকে তোমরা কেউ কালো পাহাড় বলে ডেকো না। আমার বেলালের চেহারাটা কালো হতে পারে, অসুন্দর বাহ্যিকভাবে হতে পারে, কিন্তু আমার বেলালটা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, আমি আমার বেলালকে জান্নাতের সফরে গিয়ে আমি তার কণ্ঠ জান্নাতে শুনে এসেছি। তোমরা বেলালকে কষ্ট দিবা না। আমার নবী হলেন মসজিদের ইমাম, আর মুয়াজ্জিনটাকে বলেন বেলাল। পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটাকে বলেন বেলাল। নবীজির ইন্তেকাল হয়ে গেল। সারা জীবন তিনি আজান দিয়েছেন রাসূলকে দেখে দেখে, কিন্তু রাসূল নাই, তিনি আজান দিবেন কেমনে? আজান দেওয়ার মতো শক্তি আর পেলেন না, চলে গেলেন মদিনার বাইরে। 6 বছর পর সবাই যখন জোর করে ধরল, তিনি আজান দেওয়া শুরু করলেন। এত সুন্দর করে আজান দিচ্ছেন, গোটা মদিনার অলি গলি থেকে সব চলে আসছে। রাসূল বুঝি আবার জীবিত হয়ে আমাদের মাঝে চলে আসছে। আমার বন্ধুগণ, কি তাদের প্রাণ ছিল, কি তাদের মহাব্বত নবীর প্রতি ছিল। নবীর প্রতি মহাব্বত যদি না থাকে, নবীর প্রতি যদি মায়া না থাকে, নবীর প্রতি যদি দুরূদের পরিমাণ না থাকে, নবীর প্রতি যদি ইত্তেবা না থাকে, নবীর সুন্নাহর যদি অনুসরণ না থাকে, কেমন করে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করব? একটা আয়াত আমাকে খুব চিন্তার মধ্যে ফেলে দেয়। যদি কমন আয়াত, এই আয়াতটা সবার কম বেশি জানা আছে, কিন্তু কথাটার মধ্যে অনেক বড় মেসেজ আছে। সেই মেসেজটা হলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম वल्लाहु गफूरुर रहीम। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये जहां लौह कलम तेरे है। আল্লামা ইকবাল কত আগে তার সুন্দর কবিতার শ্লোকের মধ্য দিয়ে বলে ফেললেন, এই পৃথিবীর সকল কিছু তোমার হয়ে যাবে যদি মুহাম্মদকে ভালোবাসো। ভালোবাসা পাবে আমার
লৌহ কলম লুভিবে, তোমরা মাটির পৃথিবী সেখন ছাড় সব পেয়ে যাবে। শর্ত হলো গোটা পৃথিবীর সকল আনুগত্যকে বর্জন করে একটা আনুগত্য তোমাকে ফরজ হিসেবে গ্রহণ করতে হবে। কারো আনুগত্য করা যাবে না, কারো নেতৃত্ব মানা যাবে না, কারো দল করা যাবে না, একমাত্র নেতৃত্ব আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।